আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রাইমারির যে বিগত সংখ্যা হিসাব গণনা করার জন্য আমরা যে পদ্ধতি শিখলাম শেখা হয়ে গেছে। আজকে আমরা তার ক্লাস ধারাবাহিকভাবে নেব। আজকে সংখ্যা দেওয়া থাকবে, কথায় লিখতে হবে এই ধরনের সংখ্যা। এখানে আমাদের এইভাবে সংখ্যা দেওয়া থাকবে। এখন এইভাবে কিভাবে আমরা সংখ্যাগুলো কথায় লিখব, মানে সংখ্যা দেওয়া আছে কথায় লিখতে হবে। আমাদের প্রথম টেকনিকই হবে যেটা আমরা সূত্র পড়েছিলাম যে একক, দশক, শতক, হাজার। তাহলে হাজার গ্রামে আমরা কত পাইছি? 7 পাইছি। তাহলে আমরা এখানে কি লিখতে হবে? 7,000। তাহলে এখানে 7,000 হয়ে গেল। তাহলে একক, দশক, শতক, তাহলে 7,000। এই হাজারের 7, তাহলে 7-এর কাজ আমাদের শেষ। এবারে শুরু করতে হবে কি? একক, দশক, শতক। তাহলে 8টা কোথায় আছে? শতক। তাহলে 8 শতক, 800। তাহলে 800 লিখলাম। 800 এরা এই দুইটা মিলে কত? 34। এই যে তাহলে 7,834। তাহলে আমাদের মনে রাখতে হবে এইভাবে আমাদের একক দশক সংখ্যা আছে। সূত্রটা আমাদের আগে গুণে দেখতে হবে তার সংখ্যাটা কোন অবস্থানে আছে। তাহলে এই অবস্থান দেখে আমরা ভুলে ফেলতে পারবো এত আছে। তাহলে আরো আমরা সংখ্যা এখন লিখি। তাহলে এখানে আমরা আরেকটা সংখ্যা লিখছি। তাহলে আমার কি কাজ থাকতে হবে? একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে আমরা অযুত মানে কি করতে হয়? এই অযুত আমরা এর আগে শিখছিলাম। অযুত হলে কয়টাকে ধরতে হবে? 2টাকে ধরতে হবে। তাহলে আমরা এখন এই 2টা যদি ধরি তাহলে কত হচ্ছে? 20। তাহলে এটা আমরা লিখব কি? 20,000। তাহলে 20,000 হয়ে গেল। তাহলে আমাকে এই দুইটা কাজ শেষ। এবারে একক, দশক, শতক। শতকের ঘরে কত? 5। তাহলে 5 লিখতে হবে। 500 কত? 36। তাহলে 536। এইভাবে আমরা কিন্তু বড় বড় একের পর বড় যে কোনো সংখ্যা আমরা এইভাবে ব্যবহার করব। আরেকটা লিখি আমরা। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে আমরা এখানে কি পেয়েছি? নিযুত পেয়েছি। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুতকে যেমন আমরা ডবল ধরে নিতে পারি, নিযুতকে আমরা কি করে নিতে পারি? ডবল ধরে নিতে পারি। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত হলে আমাকে কি? ডবল। তাহলে ডবল হলে কি? 32 লক্ষ। তাহলে এইটার কাজ কিন্তু ডবল শেষ, মানে নিযুত পর্যন্ত শেষ। তাহলে আবার গুনি একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত হলে কি করতে হয়? দুইটা সংখ্যা ধরে নিতে হয়। তাহলে দুইটি সংখ্যা আমরা কি করতে পারি? 14। তাহলে এখানে 14 লক্ষ। 14 লক্ষ বলবো না, 14,000 বলবো। এখানে আমরা লক্ষের কাজ আমাদের শেষ। এখানে পরেরটা কি হয়? হাজারের কাজ হয়। তাহলে 14,000। তাহলে একক, দশক, শতক। তাহলে কত? 500। এখানে 10-এর ঘরে কেউ নেই, শূন্য আছে। তাহলে এখানে 2। তাহলে আমরা কি করতে পারি? যে 14,502। এটা কথায় আমরা এইভাবে লিখে ফেলতে পারি। তো এইভাবে যে কোনো আমরা সংখ্যা যদি লিখে ফেলি তাহলে আমাদের এইভাবে সংখ্যাগুলো আমরা অনায়াসেই করতে পারি। তাহলে আমরা এখন তোমাদের কিছু সংখ্যা দিই আর
দিয়ে ধরে দেখি তোমরা কতটুকু বুঝেছো। তাহলে আমি এখানে প্রথমেই একটা সংখ্যা লিখলাম। তাহলে এখানে প্রথমে আমি সাইমাকে ধরলাম। সাইমা কত হবে সংখ্যাটা? সাইমা বললে একক দশক শতক হাজার অযুত লক্ষ বললো। হ্যাঁ, তার মানে বলো 2 লক্ষ। হ্যাঁ, 2 লক্ষ। হ্যাঁ, লক্ষটা 2 আছে তো 2 লক্ষ আছে, তারপরে 34,000 2 না 502 2। সাইবাকে অনেক ধন্যবাদ, সে সংখ্যাটা বলে দিতে পেরেছে। তাই আসলে এটা সঠিক যে 2,34,502। তাহলে আমরা আরেকজন দেখি কি আর কেউ পারে কিনা। কাকে ধরা যায় বলে বলো? কাকে ধরা যায়? সোয়াদকে। তাহলে সোয়াদ বলো দিদি। 12 লক্ষ 44। তাহলে আমরা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে এখানে আমরা তো কোটি পাইছি। তা সোয়াদ কি ভুল বললো না সঠিক বললো? ভুল বলেছে। 12 লক্ষ তো হয় না, আমরা তো গুণে পাইছি কত। তার মানে সে আন্দাজে বলা শুরু করে দিয়েছে। তাহলে আমাদের কাজ শোনো, আমাদের ওই যে আন্দাজে বলা শুরু করেছে 12 লক্ষ, তাই না? তার মানে ও একক দশক গুণিনি। একক দশক যদি গুণতো সঠিক করে তাহলে কিন্তু অঙ্কটা পাইতো। কেন দেখো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তাহলে আমি এখানে এসে পাইলাম কয়? 1 কোটি। তাহলে সে 12 লক্ষের বেশি আছে। তার মানে কি সে একক দশক। তাই এই ভুলটা আর করা যাবে না কোনো মতেই, যে একক দশক না গুণে কখনো সংখ্যায় কথায় বলা যাবে না, সংখ্যার কথায় লেখাও যাবে না। আগে একক দশকের ওই সূত্রটা প্রয়োগ করতেই হবে। তাহলে আমরা এখানে খেয়াল করি আর একটা সহজ পদ্ধতি তোমাদের শিখাইছিলাম। কি পদ্ধতি? যে শিখাইলাম যে আমি কমার ব্যবহার। প্রথমে 3টে সংখ্যার পরে কমা দিলাম, তারপরে কয়টার পরে কমা দিতে হয়? 2টার পরে। তাহলে 2টার পরে কমা দিলে আমাদের কিন্তু অলরেডি সহজে বুঝে যাচ্ছে। এবার দেখো দিদি, বুঝে দিয়েছ না? তাহলে এই শেষ কমার আগে সংখ্যাটা কত? 1। তাহলে আমরা দশকের 11 দশক করে কোটি বলতে পারি। তার মানে কয় কোটি হচ্ছে? 1 কোটি। এবারটা দেখো দ্বিতীয় কমার আগে কত এই সংখ্যাটি? 23। তাই 23 লক্ষ। এবার তারপর তৃতীয় কমা, প্রথম কমার আগের সংখ্যা কত? 42,000। এখানে 534। এই যে কমা ব্যবহার করে আমরা কিন্তু সহজে সংখ্যাটা গণনা করতে পারি। তা যে কোনো অঙ্ক দিক না কেন আগে যে সংখ্যাগুলো কমা ব্যবহার করবা, তারপরে কথায় লেখা শুরু করবা। তাই এই আবার কিন্তু সূত্রটা প্রয়োগ করা লাগবে। সূত্র না পড়লে কখনো পারবা না। কিন্তু কথা বোঝা গিয়েছে? সবাই ওই সূত্রটা প্রয়োগ করবা, কিন্তু সংখ্যাটা দেখার সাথে সাথে কমা ব্যবহার করবা। কমা ব্যবহার করার পরে কি ওই সূত্র প্রয়োগ করবা, একক দশক করে গুণবা। তাই তোমাদের কাছে অঙ্কগুলো এত সহজ হয়ে যাবে, অনায়াসেই তোমরা বলতে পারবা। ঠিক আছে? আমরা এইভাবে প্রতিনিয়ত অঙ্ক করার চেষ্টা করি।